9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা ঢোকার যে কথা ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু 17ই আগস্ট অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। 10ই জুলাইয়ের আগে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অ্যাকাউন্টে মূলত আগে টাকাটা ঢোকার কথা আছে। এবার একটা লম্বা প্রসেসিং ছিল, তো সরকার সেই সময়টা নিয়ে কিন্তু ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে পয়সাটা দেবে এবং সবাই টাকাটা পাবে, এটা কিন্তু দাবি করছে। সুতরাং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বহু লোকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এবার ঢুকলো। 17 আগস্ট থেকে 20 আগস্ট এই যে সময়টা, এই 3 দিনের মধ্যে কিন্তু টাকা ঢোকার কথা আছে। যাদের ঢুকবে না তাদের জন্য কিন্তু রাস্তা আছে। ফর্মে একটা সংশোধন আসবে এবং সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনার ফর্মে আপনি কিন্তু আপনার পোর্টালটা খুললে, আপনার সাইটটা খুললে সেখানে কিন্তু দেখতে পাবেন, সেখানে কজটা দেওয়া থাকবে, কি কারণে আপনার রিজেক্ট করলো। ফর্মটা যদি রিজেক্ট যদি হয়ে থাকে কি কারণের জন্য করলো, সেখানে কিন্তু আবার পুনরায় আপনি সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে সেখানে সংশোধন করে দিলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। দেখুন, এটা একটা লং প্রসেস। এটা আপনাকে একটা শর্টে যদি আপনি দেখুন, একটা ধৈর্যের একটা ব্যাপার আছে আমাদের সাধারণ মানুষের। সরকার যখন স্বচ্ছতার সঙ্গে যখন কাজ করতে চায় তখন কিন্তু একটু এইসব ধরনের প্রবলেম যে আছে, ধরুন একটু ডিলে, সেটা কিন্তু হতে পারে। এমনটাই কিন্তু সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে যে সরকার 100% ক্লিয়ারভাবে কাজটা করার চেষ্টা করছে, যাতে এর মধ্যে কোনো জড়তা যাতে না থাকে, যাদেরকে দেওয়া হবে তারা যেন যোগ্য হয়। এই বিষয়টা কিন্তু সরকার বারবার দেখছে যে একটা যে নিডি মানুষ আছে সে যাতে এই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে যাতে পায়, তার সংসারটা যাতে ভালোভাবে চলে, সেটা কিন্তু সরকার সর্বপ্রথম দেখার চেষ্টা করছে। সুতরাং আমরা কিন্তু এই মতাবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা কথা বলতে পারি, 17ই আগস্ট আমরা দেখলাম নিজের চোখে, নিজেরাই এর একটা উইটনেস থাকলাম যে বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ঢুকে গেছে। দলে দলে সবাই ব্যাংকে যেয়ে চেক করেছে নিজের অ্যাকাউন্টে টাকা এসছে কিনা। 10ই জুলাই আগে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে। আপনার ফর্ম ফিল আপ যদি 10ই জুলাই যদি পরে হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এই যে প্রসেসটা, এটা যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কিন্তু সময় সাপেক্ষ। আমাদের ধৈর্য হারালে চলবে না। সরকার যেটা বলছে, সরকার যে স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করছে সেই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি খুবই ভালো মতো জানি, একটা 10 টাকা যদি কোথাও যদি কাজের জন্য দেওয়া হয়, কোনো ব্যক্তিকে আপনি মানুন দিলেন 10 টাকা, যে এই 10 টাকা দিয়ে রাস্তা মেরামতের এই জায়গায় কাজটা করো, সেখানে আপনি দেখতে পাবেন সেই 10 টাকাটা এর পকেটে, ওর পকেটে, এর পকেটে যেতে যেতে লাস্টে সেই 10 টাকাটা 1 টাকা দিয়ে পুরো কাজটা হবে। এই একটা প্রসেস সরকার যে যুক্তিটা দিচ্ছে। শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আজকে আমরা একটা রিসেন্ট ভিডিও দেখলাম, সেখানে কিন্তু বলছে আমার 1 বছর পূর্তি পরে আপনারা দেখবেন এই গভর্নমেন্টের সাফল্য কি আছে। আমাকে 10-এর 9 যদি না দেন আমি কিন্তু আপনাদের কাছে হাত জোর করে চলে যাব। এত বড় স্টেটমেন্ট, এত বড় উক্তি কিন্তু আমরা কোনো মুখ্যমন্ত্রী কিংবা কোনো প্রশাসনিক পদে যারা আছে তাদের থেকে কিন্তু শুনিনি এতদিন অবধি। 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি বড় স্টেটমেন্ট, কিন্তু এটা একটা খুবই বড় স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে। সাধারণ জনগণ এটাই বলছেন, এটা একটা খুবই বড় স্টেটমেন্ট। কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ, এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে।